পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। সকাল ৮টা থেকে শুরু হওয়া হাট চলবে বিকেল পর্যন্ত। ছোট বড় বিভিন্ন আকারের দেশীয় গরুর প্রতি এবার ক্রেতাদের বেশি আগ্রহ। এদিকে পাবনার ঈশ্বরদীর হাটগুলোতে স্থানীয় ক্রেতাদের পাশাপাশি ব্যাপারীদের আনাগোনাও বেড়েছে। প্রান্তিক পর্যায়ের খামারিদের কাছ থেকে পশু কিনে বিক্রি করতে এনেছেন ব্যবসায়ীরাও। তুলনামূলকভাবে বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি সাইজের গরুর চাহিদা এবার বেশি। পাবনার ঈশ্বরদীর কোরবানির পশুর হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বাইজিদ বোস্তামি। বাইজিদ, হাটে পশু ও ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি এবং বিক্রির বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। ইভা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি পাবনার ঈশ্বরদী পৌরসভার অরণকোলা পশুর হাটে। এই পশুর হাটটি মূলত সকাল থেকে শুরু হয়, একেবারে সন্ধ্যা পর্যন্ত চলে। আমি যদি আপনাদের দেখাতে চাই, এই মুহূর্তে আমি যে হাটে রয়েছি, হাটের চিত্রটি এই মুহূর্তে একটু দেখাতে চাই। আমরা সকাল থেকে যেটি দেখছি যে স্থানীয় যারা খামারি রয়েছেন বা যারা ব্যাপারী রয়েছেন, তারা ছাড়াও বিভিন্ন স্থান থেকে আমরা দেখছি যে ট্রাকে করে, পিক আপে করে এবং স্থানীয় যেসব যানবাহন রয়েছে, নসিমন বলে, এসব যানবাহনে করে এখানে গরু নিয়ে এসেছেন। অর্থাৎ আমরা যেটি দেখছি যে হাটে প্রচুর পরিমাণে গরু এবং মহিষের আমদানি হয়েছে। তো সেই তুলনায় যারা হাট কর্তৃপক্ষ রয়েছেন বা যারা খামারি রয়েছেন, ব্যাপারী যারা রয়েছেন, তারা বলছেন যে প্রচুর আমদানি হয়েছে, হাট জমজমাট। তবে এখন পর্যন্ত বেচা বিক্রি আসলে জমজমাট হয়ে ওঠেনি, আমরাও সেই চিত্রই দেখছি। পাশাপাশি যে যতটুকু বেচা বিক্রি হয়েছে, সেখানে আমরা দেখেছি যে ছোট এবং মাঝারি আকারের যেসব গরু রয়েছে, সেই গরুগুলোর বেশ চাহিদা রয়েছে। এছাড়া আমি যে হাটটিতে রয়েছি, বলছিলাম যে অরণখোলা পশুহাট, এখানে গরুর পাশাপাশি আমরা দেখছি যে মহিষও রয়েছে। এই মুহূর্তে ঠিক হাট একেবারে শেষ সময় এসেছে। আমরা দেখেছি যে অনেকেই অবিকৃত অবস্থায় ফেরত নিয়ে গেছে। তো হাট কর্তৃপক্ষ এবং যারা ব্যাপারী রয়েছে, তারা বলছেন যে ঈদের যেহেতু এখনো এক সপ্তাহের মতো বাকি রয়েছে, তো আর কিছুদিন পরে, অর্থাৎ ঈদ যদি আরো ঘনিয়ে আসে, সেক্ষেত্রে হয়তো বেচা বিক্রি কিছুটা আরো বাড়বে। এখন যদি আমি আরেকটু বলি যে এই হাটটি, যে হাটটিতে আমি রয়েছি, এই হাটটি মূলত প্রতি মঙ্গলবারে শুরু হয়, অর্থাৎ ঈদের আগে আরেকটি মঙ্গলবারে এই হাট চলবে। তো যারা খামারি রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, আশা করছেন যে আরো ওই যে ঈদের আগে হাটটি হবে, তখন হয়তো বেচা বিক্রিটা আরেকটু বাড়বে। পাশাপাশি আমি যেটি দেখছি যে এখানে প্রাণী সম্পদের ভেটেরিনারি টিম এই হাটে কাজ করছে। তারা তাৎক্ষণিকভাবে কোনো পশু অসুস্থ হলে বা কোনো এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তারা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করবেন। এছাড়াও যদি নিরাপত্তা ব্যবস্থার কথা বলি, আমরা হাটে পুলিশ দেখেছি, পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি জাল টাকা শনাক্তকরণের মেশিন রাখা হয়েছে। তো প্রান্তিক খামারিরা যেটি বলছেন যে তারা দাম আসলে সঠিকভাবে পাচ্ছেন না, ক্রেতাও হাটে কম, এ কারণে মূলত বেচা বিক্রিটা এখনও তেমন বেশি জমজমাট হয়নি। ধীরে ধীরে ঈশ্বরদীর পশুর হাটগুলো জমতে কেবলমাত্র শুরু করেছে। ঈদ ঘনিয়ে আসলে আরও বেশি বেচা কেনা জমজমাট হবে। তো ইভা, এই ছিল পাবনার ঈশ্বরদীর পশুর হাট থেকে আমার কাছে সর্বশেষ খবর। বাইজিদ, ধন্যবাদ আপনাকে।